মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি কোনো নেতা বা কবি নয়, প্রকৃতির সেবাদাস, ভবের ভুবনে হাসি কাজে পথ চলি, সামনে সত্য যা জানি শুনি দেখি, তাই নিয়ে কিছু বলি লেখি। আমার কথা শুনছেন যত জ্ঞানীগুণী শিক্ষিত পণ্ডিত, ক্ষমা করে দিবেন যদি হয় ভুল ত্রুটি। ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয়, ক্ষমা যে করিতে পারে মানুষ তারে কয়। ভুল কিছু বলিলে ক্ষমা পাবো নিশ্চয়। আওয়ামী লীগ বিএনপিতে বঙ্গবন্ধু জিয়াউর রহমানের আদর্শের নেতা নেত্রীর খুব অভাব। দলের বদনাম করে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করা এখন বেশিরভাগ নেতা নেত্রীর হয়ে গেছে স্বভাব। প্রেসিডেন্ট জিয়াকে আমি মন থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। প্রেসিডেন্ট থাকাকালে দেশের মানুষের কল্যাণে অনেক কাজ করেছিলেন। খাল খনন করে কৃষিতে ব্যাপক সাফল্য এনেছিলেন। তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতেন। কুষ্টিয়ার দৌলতপুরে এক মিটিংয়ে জিয়া সাহেব বক্তৃতা দেবেন। দেখেন এক লোক বঙ্গবন্ধুর ছবি মাথার উপরে তুলে রেখেছে। তাকে কাছে ডাকলেন, বললেন, তুমি বঙ্গবন্ধুর ছবি উঁচু করে রেখেছ কেন? বলিল, বঙ্গবন্ধুর পক্ষে আপনি স্বাধীনতা পত্র ঘোষণা করেন। সে বাঙালি জাতির পিতা, আমি একজন মুক্তিযোদ্ধা। তার স্থান বাংলাদেশের সবার উপরে, তাই তাকে আমি উঁচুতে রেখেছি। জিয়া সাহেব তার কথা শুনে তার গলার চেন খুলে তার গলায় পরিয়ে দেয়, তাকে স্যালুট করে। জিয়া সাহেব মারা গেলে তার অ্যাকাউন্টে তেমন একটা টাকা ছিল না। 5ই আগস্টের পর থেকে অনেক এলাকায় অনেক নেতা কর্মী অপকর্ম করে, আর মানুষ বলে জিয়ার সৈনিক। চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি খুন রাহাজানি করে দৈনিক। আওয়ামী লীগের দুর্দিনে নেতা নেত্রীরা বলিত, বঙ্গবন্ধুর আদর্শের যে নেতা কর্মী হবে তাকে সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, নিজের ব্যক্তি স্বার্থ ত্যাগ করে দল দেশের জন্য কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের যে নেতা কর্মী হয় জেল জুলুমের করে না ভয়। বঙ্গবন্ধু বাঙালিদের অধিকার আদায়ে বাংলাদেশ স্বাধীনের জন্য 14 বছরের উপরে জেল খেলেছে। আমরা গরিব মধ্যবিত্তরা সেই আদর্শ মতে চলে অর্থনৈতিকভাবে দুর্বলই রয়ে গেলাম। 16 বছরে অবহেলায় থাকিলাম। নেতা নেত্রীরা বেশিরভাগ এমপি মন্ত্রী, নেতা নেত্রী জনপ্রতিনিধি হয়ে পদ পদবি বেছে দুর্নীতি করে কোটি কোটি হাজার কোটি টাকার কেহ মালিক হয়ে, কেহ জেলে, কেহ পালিয়ে। তাদের অন্যায়ের দায় এখন দেশের। সে এত কাজ করেও শেখ হাসিনার দলের জয় বাংলা স্লোগানের আর অবহেলিত কর্মীদের ভোগ করতে হচ্ছে। যারা আওয়ামী লীগের নেতা নেত্রী, যার ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ নাই, যারা বিএনপি নেতা নেত্রী, যার ভিতরে জিয়ার আদর্শ নাই, তাদের জন্য দলের ক্ষতি হচ্ছে। বঙ্গবন্ধু জিয়াউর রহমানের আদর্শের বদনাম হচ্ছে। তাদের দল থেকে ঝাঁটিয়ে বের করে দেওয়ার আহ্বান জানাই।